আজও পঞ্চায়েত অফিসে গিয়ে রাস্তার দরখাস্ত দিয়ে এলাম। জানি না কবে যে আমাদের রাস্তাটা হবে। আজ 14 বছর ধরে এই জমির আল দিয়ে হেঁটে হেঁটে বাজার হাট সব করে মরছি। মেয়ে বড় হয়েছে, স্কুল পাঠশালায় যাচ্ছে, একটা যে সাইকেল নিয়ে যাবে তারও কোনো উপায় নেই। এই আল দিয়ে কি আর সাইকেল চালানো যায়? তোমার আর কি, তুমি তো চাকরির স্থানেই থাকো, এসব আর বুঝবে কি করে? মাসে 2 দিন বাড়ি এসে কিছুই বুঝবে না। আরে মানা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি কি ভেবেছিলাম যে আমাদের বাড়ির রাস্তা হবে না? যখন জায়গা কেনা হয় তখন তো জমির মালিক বলেছিল বাড়ি করলেই রাস্তা হয়ে যাবে, কিন্তু 14 বছরের পরও যে রাস্তা হবে না তা ভাবিনি। তুমি ভেবেই কি করবে? তোমাকে তো আর কষ্ট করতে হয় না, যা ভোগার সে তো আমরা ভুগি। এই যে মানা, তুমি কি আমার ছেলেটাকে একটু শান্তি দেবে না? ছেলেটা 2 দিন ছুটি নিয়ে বাড়িতে এসেছে, অমনি শুরু করে দিল। মা, আপনি তো বলবেনই। আপনার নাতনি টিয়াকে তো কই একদিনও স্কুলে দিতে যাওয়া নিয়ে আশা কিছুই করেন না। ঘর থেকে বেরিয়ে যাওয়া আশা করতে হলে তবেই তো রাস্তা না থাকার জ্বালাটা বুঝতে পারবেন। চুপ করো। তুমি মাকে কেন এভাবে বলছো? মা কি করবে? আমি বুঝতে পারছি যে তোমাদের 3 জনের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়, আর কিছুদিন পরে রাস্তার পাশে জায়গা দেখে একটা বাড়ি করব। সেটা কিভাবে সম্ভব? আমাদের যে টাকা পয়সা আছে তা আমরা আমাদের মেয়ের পড়াশোনা এবং ভবিষ্যতের জন্য রেখেছি। ওই টাকা খরচ করা যাবে না। তার থেকে ভালো আমরা বারবার পঞ্চায়েতে গেলে তাদের কর্মীরা এসে ঠিক রাস্তার ব্যবস্থা করে দেবে। সেখানে তো দরখাস্ত দেওয়া হয়েছে, আর যাওয়ার কোনো দরকার নেই। ওরা ঠিক রাস্তা করে দিবে। তাহলে তো অনেক আগেই হয়ে যেত। বারবার না গেলে কোনো কাজ হবে না। হ্যাঁ, তুমি তো সবকিছু একটু বেশি জানো। মা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ সোনা, আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি। প্রতিদিন তো আমিই রান্না করি, আজকে আমার হাতে খুব ব্যথা, আমি রান্না করতে পারবো না। মা, রান্না তো আমি করি। আজকে আপনি আপনার ছেলের সামনে মিথ্যা বলছেন কেন? রোজ তো শরীর খারাপ বলে বসে থাকেন, শুয়ে শুয়ে টিভি দেখেন, তাহলে আজকে আবার আপনার রান্না করতে যাওয়ার কি দরকার? দেখ বাবা লালটু, আমার শরীর খারাপ থাকলে আমি কিভাবে রান্না করব বলতো? আর আমি যদি রান্না করে দেব তাহলে তোর বউ কি শুধু পায়ের ওপর পা তুলে ঘুমোবে? শোনো মানা, আমি বলে দিচ্ছি, এই 2 দিন বাড়ি এসে আমার এসব অশান্তি একদম ভালো লাগে না। আমাকে কেন এসব বলছো? ঘরের বাইরের সমস্ত কাজ আমাকেই করতে হয়, তারপরও শুনতে হয় আমি শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকি। আর ভালো লাগে না, যাই রান্নাটা বসিয়ে দিই। মা, কি করছো? ভালো আছো তো? তোমাকে ফোন করব ভেবে কিন্তু করার সময় পাচ্ছিলাম না। হ্যাঁ, ভালো আছি। তোরা সবাই ভালো আছিস তো? ভালো আছি। কি হয়েছে? মন খারাপ নাকি? না মা, কিছু হয়নি। আসলে শাশুড়ি মা সবসময় কেমন একটা করে আমাকে। আরে বাবা, এটা আবার কোনো কথা হলো? সব ঘরেই একটু আধটু এরকম হয়। তোকে মানিয়ে নিয়ে চলতে হবে। ঠিক আছে, আমি এখন ফোন রাখছি। আর একদম মন খারাপ করবে না। ঠিক আছে মা, রাখো। বাহ, আজকের রান্নাটা তো খুব সুন্দর হয়েছে। পাপা, সত্যি মা আজকে মাংসটা দারুণ রান্না করেছে। আচ্ছা দিদি, আমার রান্না খেতে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে ঠাকুর। তারা সেই দিন খাওয়া দাওয়া করে খুবই আনন্দ করে। তার কিছুদিন পর তাদের বাড়িতে প্রতিবেশী এক মহিলা বেড়াতে আসে। তোমাদের বাড়ির রাস্তার যা অবস্থা, তোমাদের বাড়িতে বেড়াতে আসা তো নয়,
কি করে যাতায়াত করো তোমরা? আর কি করা যাবে, এইভাবেই আল দিয়ে যাতায়াত করি। হ্যাঁ গো, তোমাদের তো যাতায়াতের খুবই কষ্ট। বসো দিদি, চা করছি, চা খাও। তোমাদের বাড়ি থেকে তো সন্ধ্যের পর একদমই বেরোনো যাবে না। এই আল দিয়ে অন্ধকারে তোমরা যাতায়াত করো? শোনো ফুলি, আমাদের আল রাস্তায় যাতায়াতের একটু কষ্ট হয় ঠিকই, তবে নির্জনে বাস করার একটা আলাদাই আনন্দ। ঠিক আছে, আমি এখন আসছি, আমার ঘরে অনেক কাজ আছে। আরে কমলা, জানো আজকে ওই মানাদের বাড়িতে গিয়েছিলাম। যাতায়াতের তো রাস্তা নাই, আর এইদিকে বলে কিনা নির্জনে বাস করার আনন্দই আলাদা। ওইভাবেই থাক তোরা। আরে ফুলিদি, জানো আবার গ্রামের লোকেদের বলেছে সবাই মিলে একটা মিটিং করে যাতে ওদের রাস্তাটা তৈরি করার ব্যবস্থা করা যায়। তা সকলে কি বলেছে? তাহলে কি এবার ওদের রাস্তাটা সবাই মিলে দাঁড়িয়ে থেকে করে দেবে? আরে না না, পাগল নাকি? গ্রামের লোকের তো খেয়ে দেয়ে কাজ নেই, কেন ওদেরকে সাহায্য করতে যাবে? চাকরি করছে, এত এত টাকা আছে, নিজেরা জায়গা কিনে করুক। তাই না তাই, একদম ঠিক বলেছ। আচ্ছা, আমার এখন কাজ আছে, দেখি একবার হাবলাদের বাড়িতে যাব। সেই দিন সন্ধ্যায় মানা পরের দিন সকালে আবার একবার পঞ্চায়েত অফিসে যাওয়ার কথা ভাবতে থাকে। মা, আমি ভাবছি আজকে আবার একবার পঞ্চায়েতে যাব। যদি সবাই মিলে দরখাস্ত করি তাহলে হয়তো কাজটা তাড়াতাড়ি হবে। তুই যদি মনে করিস তাহলে যা, চেষ্টা করতে দোষ কি? পরের দিন মানা গ্রামের কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে কথা বলতে যায়। শোনো দিদিরা, তোমরা তো জানো আমাদের বাড়ির রাস্তার অবস্থা। যদি আমরা সবাই মিলে একটা আবেদন করি তাহলে হয়তো পঞ্চায়েত একটু গুরুত্ব দেবে। ঠিকই বলেছ মানা, শুধু তোমাদের না, ভবিষ্যতে এই রাস্তা হলে অনেকেরই সুবিধা হবে। চলো তাহলে আমরা সবাই মিলে মানার সঙ্গে পঞ্চায়েতে যাই। সেই দিনই সকালবেলা গ্রামের কয়েকজন মানুষ মিলে পঞ্চায়েত অফিসে যায়। আপনারা এতজন একসাথে কেন এসেছেন? স্যার, আমাদের বাড়ি থেকে বাইরের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা 14 বছর ধরে জমির আল দিয়ে যাতায়াত করছি। বাচ্চাদের স্কুলে যেতে খুবই কষ্ট হয়। আপনি দয়া করে আমাদের রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমরা যাতায়াত করতে পারি। হ্যাঁ বাবু, শুধু ওদের না, ওইদিকে কিছুটা দূরে আরো কয়েকটা বাড়ি আছে। একটা ছোট রাস্তা হলে সবারই উপকার হবে। ঠিক আছে, আমরা বিষয়টা দেখে ব্যবস্থা করার চেষ্টা করব। কয়েকদিন পর একদিন সকালে হঠাৎ গ্রামে পঞ্চায়েতের কিছু লোক আসে। মা মা, বাইরে অনেক লোক এসেছে। কোথায়? কারা? মনে হচ্ছে পঞ্চায়েতের লোক। আমরা জায়গাটা দেখতে এসেছি। এখানে যদি দুপাশের জমির মালিকরা একটু জমি ছেড়ে দেন তাহলে একটা কাঁচা রাস্তা তৈরি করা সম্ভব। এতে করে জমির দামও বেড়ে যাবে। জমি যদি দিতে হয় আমরা দেব। একটা রাস্তা হলে আমাদের জমিগুলো বেশি দামে বিক্রি করতে অনেক সুবিধা হবে। এবার গ্রামের কয়েকজন মানুষও এগিয়ে আসে। দেখো মানা, আমরা ভেবেছি সবাই মিলে রাস্তা করতে একটু একটু করে সাহায্য করব। হ্যাঁ,
কেউ গাড়ি করে মাটি আনার জন্য গাড়ির মালিকের সাথে কথা বলবে, আর কয় গাড়ি মাটি ফেলা হলো তার হিসাব রাখবে। কেউ মাটি ফেলার রাস্তা তৈরির জন্য লোক দেখবে, আবার কেউ রাস্তা ঠিকমতো হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখবে। মানা আবেগে কেঁদে ফেলে। তোমরা এত সাহায্য করছো, আমি কিভাবে ধন্যবাদ দেব? এরপর কয়েকদিন ধরে গ্রামের মানুষ আর পঞ্চায়েতের সহযোগিতায় রাস্তা তৈরির কাজ শুরু হয়। টিয়া খুব খুশি হয়ে বলে, মা, এবার আমি সাইকেল নিয়ে স্কুলে যেতে পারবো। সত্যি মানা, এতদিনের কষ্ট শেষ হতে চলেছে। দেখলি তো, ধৈর্য ধরলে একদিন না একদিন সব সমস্যার সমাধান হয়। অবশেষে কয়েক সপ্তাহের মধ্যে সুন্দর একটি কাঁচা রাস্তা তৈরি হয়ে যায়। সেদিন গ্রামের সবাই খুব খুশি। টিয়া নতুন সাইকেল নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে থাকে। মা দেখো, আমি সাইকেল চালাচ্ছি। হ্যাঁ মা, সাবধানে চালাস। আজ আমার খুব গর্ব হচ্ছে, এতদিন পরে আমাদের বাড়ির রাস্তা হয়েছে। মানা গ্রামের মানুষদের নিমন্ত্রণ খাওয়ানোর কথা ভাবে। শোনো, এত মানুষ আমাদের সাহায্য করেছে, আমরা যদি সবাইকে একদিন খাওয়াই তাহলে কেমন হয়? খুব ভালো কথা, আমরা সবাইকে নেমন্তন্ন করব। হ্যাঁ, গ্রামের সবাইকে বলো, ওরা আমাদের অনেক সাহায্য করেছে, এটা ভোলার নয়। কয়েকদিন পরেই মানাদের বাড়িতে বড় করে রান্না হয়। পোলাও, মাংস, রুই কারি, দই কাতলা, চাটনি, বিরিয়ানি, মিষ্টি, দই আর কত কি। গ্রামের সবাই আসে। আজ তো দেখছি মানাদের বাড়িতে বেশ তোড়জোড় করে উৎসব শুরু হয়ে গেছে। হ্যাঁ, এতদিন কষ্টের পর আজ তো আনন্দের দিন। আপনাদের সবার সাহায্য না থাকলে আজ এই রাস্তা হতো না। তাই আজ আমরা তোমাদের সবাইকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করেছি। সবাই আগে খেতে বসো তো, আমি তোমাদের সাথেই খাবো। সেই দিন গ্রামের সবাই একসাথে খাওয়া দাওয়া করে খুবই আনন্দ করে। মানাদের বাড়ির সামনে নতুন রাস্তা তৈরি হয়, তাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আর সেই দিন থেকে গ্রামের মানুষ আরও বেশি করে একে অপরের পাশে দাঁড়াতে শেখে।